আবু তালহা বলে সুলাইমান একটা কথা বলতে চাই তোমার কি? স্বামী বলে সুলাইমানে আমাকে 3 দিনের জন্য আমাকে পারমিশন দাও, আমি 3 দিনের জন্য সফর করতে চাই। সুলাইমান তুমি আমাকে এত আদর করো, এত যত্ন করো, আমি 3 দিন ঘুরতে যাবো, আমি 3 দিনের ভিতরে বাড়িতে আসতে চাই। বিবি সুলাইমা দয়া করে আমাকে একটু আমার পারমিশন দাও, গুসা মনে করিও না। সুলাইমা বলল স্বামী গো, আমি তোমার দেওয়া আদেশ করলাম, তোমার একটা বেটা আছে উবাইবা, আপনার বেটা আপনার ছাড়া বোঝে না, এখনই যদি শোনে আব্বা 3 দিনে সফরে যাবে, এই সবাক আটক করতে পারবো না। ও স্বামী আমি পারমিশন দিলাম, আপনার বেটা ছাড়ি আপনি কেমন করে যাবে? কতগুলো বেটা বাচ্চা আছে বাপ ভক্ত, আর কতগুলো বাচ্চা আছে মা ভক্ত, কতগুলো বাচ্চা আছে দাদা দাদি ভক্ত। ঠিক যাবে কি? যেই খালি 2.5 বছর বয়স হয় দাদা দাদি ছাড়া বোঝে না, ওই বুড়ি ভরি বানায় বেড়ি বাড়ি করে শীতল কুচি করে কাউয়ের টানা করে পর্দা হাত ধরবে। ঠিক মিটি সবাই দেখলাম এত কন্যা একটা বড় বড় বেটার সব মা তো লাগে না, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সব ধরে। ঠিক না ঠিক? আবু তালহার সন্তান ছিল বাবা ভক্ত, উবাইবা বাবা ছাড়া বোঝে না। সুলাইমা বললে স্বামী গো, আমি তোমার 3 দিনে যাবার জন্য পারমিশন দিলাম, কিন্তু উবাইবা যদি এখনই শোনে আব্বা 3 দিনের জন্য বাড়ি আসবে না, নাকি আটক করবে গায়ে। আবু তালহা বলে সুলাইমা তুমি তার মা হও, মার কাছে বহু বুদ্ধি থাকে রে। পরে সুলাইমা দয়া করি তোর সন্তানকে 3 দিনের জন্য তুমি সন্দেহ রাখো। উবাইবা বাড়িতে আসেন বাচ্চাকে খেলাধুলো করে, উবাইবা ব্যথা তোমার বাবা 3 দিনের জন্য বাবা বাড়িতে কি সফরে যাবে, ঘুরতে যাবে। বাবারে তুমি থাকবা বাড়িতে? না মা আমি আব্বার সাথে যাব। ছেলেরা বাপ ভক্ত হৃদয় ওটি পাল ধরে লাস্টে বলছে না শোনা, আমি তোকে আদর করবো, যত্ন করবো, 3 দিন তোকে আমি কোনো দিয়ে ছাড়ি দেব না। তোর আব্বা তোর খাতে বহু বস্তু আনবে, বাবা তুমি থাকো, তোমার আব্বা তুমি পিছনে যাইও না, আমরা 2 জন মায়ে বেটা বাড়িতে থাকবো, তোমার আব্বা 3 দিন পরে বাড়ি আসবে। মারে মাদের কাছে কত বুদ্ধি থাকে গো, পৃথিবীতে কেউ নাই। লাস্টে মাকে বলো মা আমি তো কথা দিলাম মা, আমি আব্বার সাথে যাব না, আমি 3 দিন আব্বার অপেক্ষা হয়ে থাকবো রে। হায় রে মা, আবু উবাইবাকে রাখিয়ে দিলেন, স্বামী খুশি মনে চলে গেলেন। উবাইবা হায় রে সকালবেলা হায় রে রান ঘুমটাকে উঠে না, মা বলে বাবা আমি রান্না করছি তুমি খাবা না, এখনো তুমি কেন বাবা ঘুমের মধ্যে? বাবা তুমি আইসে খানা খাও, তোমার কাছে সকালবেলা খানা রেডি করেছি। ও ভাই বাবা মা আমি এখন খানা খাবো মা, আমি মুখ পরিষ্কার করে খানা খাবো। ও ভাই বা ঘুমটাকে ছোট বাচ্চা ঘুমটাকে উঠিয়া চিকুর দিলেন, এমন জোরে চিকুর দিলেন মা পাক ঘরে আর থাকতে পারলো না। আমার সন্তান ঘরে কি হলো রে? আমার সন্তান ঘুম থেকে ডাক শুনে দিল, সন্তান কেন চিৎকার দেয়? মা মনে করছে কোনো জিনিস বোধ আক্রমণ করলো নাকি, কোনো বস্তু তার দংশন করলো নাকি। মা দৌড়ি দেয়া ধরলেন, বাবা তোমার কি হলো বাবা? বাবা ও ভাইবা তোর কি হলো বাবা? মা আমার কপালে আগুন লাগিয়েছে মা, কি হলো বাপ? ওই মা দেখ মা আমার খেলনার বস্তুটা কি হলো মা? ও ভাইবার একটা খেলনার বস্তু ছিল জিন্দা পাখি,
সেটা পিঞ্জিরার ভিতরে ধুয়ে প্রতিদিন সকালবেলা সারাদিন ওই পাখিটা নিয়ে খেলা করতো, যেটা হলো জিন্দা পাখি। পিঞ্জিরাটাকে বাড়ি করতো আর পাখিটা নিয়ে খেলা করছে। ওই পাখিটা রাত্রিকালে পিঞ্জিরা ভিতিরা মরে আছে, খালি পিঞ্জিরা পড়ে আছে। সেই জন্য মাকে বলো, মা আমার খেলনার পাখি কেমন করে মারা গেল। মা পাখিটা কে মারলো মা রাত্রিকালে? মা বলে, শোনা রে, এই পাখি মরে যাবে, আমিও মরে যাব, তুমিও মরে যাবে। একটি এই পিঞ্জিরা খাসা পড়ে থাকবে। বাবা এটা 2 ঠ্যাঙিয়া পাখি, বাবা চলো খানা খাও, আরো পাখি পাওয়া যাবে। ছেলে বলে, না মা, পাখিটা কেমন করে রাত্রিকালে মারা গেল মা। হায়রে মায়া তো কত বুঝায়, পাখির মায়া একটা দানা পর্যন্ত খায় না। মায়া তো বুঝায়, একটা চোখের পানিও বন্ধ করে না। ও ভাই বা কানতে কানতে পাখির জন্যে রে বুক বেজে যায়। মা কান্দে, কি হলো, স্বামী তো বাড়িতে নাই, আমার ভাইবার পাখি এতদিন মারা গেল না। আজকে রাতি কালকে স্বামী যাওয়ার সাথে আজকে রাতি পাখি মরে গেল। সারাদিনে মা বুঝায়, বাবা আদা খানা খাও, বাবা আমি রান্না করেছি, বাবা তুমি খাইলে আমি খাবো, বাবা তুমি না গেলে আমি খাইতে পারি না, তুমি আমার একটা সন্তান বাবা। ছেলে বলো, মা আমি খানা খাবো না মা, আমার পাখি কেমন করে মারা গেল মা। ছেলের সন্তানের চোখের পানি বন্ধ হয় না। একটা দিন চলে গেল, রাত চলে গেল, একটা দানা পর্যন্ত মাও খাইল না, ছেলেও খাইল না। হায়রে খালি কান্দে সন্তান, খালি কান্দে। ওই সুলাইমান তারপরে দিন বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে গেলেন। নবীজির কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, ও গো রাসূল, আমি বড় বিপদে পড়েছি গো নবী। আমার স্বামী 3 দিনের জন্য সফরে চলে গেছে, আমার বাড়িতে বিপদ, আমার একটা সন্তান খালি কান্দে, খালি কান্দে। ওই সন্তানটা দিন গেছে, রাতি গেল, একটা দানা পর্যন্ত খাই নাই। আমি মা, আমি একটা দানা পর্যন্ত খাই নাই। ওগো নবী, বিশ্ব নবী গো, আপনি দয়া করে আমার বাড়িতে দেয়া আমার বাচ্চাটাকে একটু ফুকে বুকে করে দিতেন, নিশ্চয় আমার বাচ্চাটা আর কিবা হয়েছে। আমার দয়ার নবী বড় দয়ালু গো। বলো সুলাইমান, মা তুমি যাও, আমি সময় মতে তোমার বাড়িতে দেয়া তোমার বাচ্চাটাকে দেখে আসবো। বিশ্ব নবী রাসূলুল্লাহ সময় মতে যাও, ওই আবু তালহার বাড়িতে ঘরের দরজায় দেয়া দেখায়, মা সুলাইমান, আমি রাসূলুল্লাহ সীমা, তুমি তাকিয়ে আছো মা, কোথায় তোমার সন্তান, কোন ঘরে কান্দে, কি হয়েছে দেখি। তখন সুলাইমা বলল, হুজুর ওই ঘরের মধ্যে আছে, খালি কান্দে। নবী মনে মনে নিয়ত করলেন, আমি ওই ঘরে যাওয়ার সাথে এমন একটা হাসি দেব, আমার হাসিতে যাতে ওই সুলাইমার সন্তান উবাইবা যাতে হাসি দেয়। আমার নবী এমন ঘরে চলতে যে একটা মুস্কি হাসি দিলে উবাইবা বেশি বেশি করে কানলে। নবী হাসে রে, উবাইবা কান্দে। 1 সেকেন্ড পর্যন্ত নবী তার কান্দন বন্ধ করতে পারল না। দয়া নবী ডাক দিয়ে বললেন, সুলাইমান আয় মা, আমার কাছে আয়। মা কোনো কথা গোপন করিস না মা, তোমার বাড়ির কোনো হয়েছে নাকি মা, সত্যি করি বললে মা।
সুলাইমান নবীজিকে পাখির মানার কথা খুলে বললেন। হুজুর বাবুর একটা খেলনার পাখি ছিল, ওই পাখিটা নিয়ে খেলাধুলা করছিলেন, জিন্দা পাখি। গত রাতে পাখিটা হুজুর পিঞ্জরার ভিতরে মরেছিল। পাখিটা মারাটা কি আমার বাবুর চোখের পানি বন্ধ হয়ে যায়। নবী বলল, মা ওরে মা, আমি নবী ফুকেইল এনার চোখের পানি বন্ধ করতে পারবো না মা। আমি চলে গেলে মা তোমার সন্তানের মৃত্যুর শোক ধরে যেতে রে মা। মা ও সুলাইমান, তোমার সন্তানের মৃত্যুর শোক ধরে গেছে। রাসূলুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। দ্বিতীয় রাতে যায়, একটা দানা পর্যন্ত সুলাইমান খায়, নিজের সন্তান খায় না, মা পর্যন্ত দানা খায় না। হায়ের সুলাইমান তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা বাচ্চা তুমি দিয়েছো, আমার স্বামী 3 দিনের ভিতরে বাড়িতে আসবে। আল্লাহ আমার স্বামী বাড়িতে নাই, আমার সন্তান আজকে কেন 2 দিনে এত কাতর হয়ে গেল। আরে কাঁদতে কাঁদতে সন্তানের চোখের পানি আসে, আওয়াজে কাঁদতে পারে না। 3 দিনের রাত বলে আবু তালহা বাড়িতে আসবে রে। 3 দিনের রাত্রিতে সুলাইমান আল্লাহর কাছে কান্দে বিনয় ভাবে, তাহাজ্জুদ নামাজ পড়ি কাঁদতেছে। সন্তান বড় কাবু, কান্দ নাই, আওয়াজ নাই, বাচ্চা খালি নিঃশ্বাস চলছে। ওই সুলাইমান নামাজ শেষ করে দেয়া দেখে তার সন্তান দুনিয়ার বুকে নাই, ও ভাই বা মৃত্যু হয়ে আছে। মারে মা, স্বামী বাড়িতে নাই, সন্তান মারা গেল। এই জগতে কেউ নাই আপন গো। মা পড়ে গেল, সুলাইমান ঠিক থাকতে বলল না। মা কান্দে আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা কলিজার টুকরা তবু তুমি কাড়ি দিলে। আল্লাহ যে সন্তান বাবা ছাড়া বোঝে না, আমার স্বামী যখন কালকে বাড়ি আসবে আমি কি জবাব দেবো আল্লাহ। রাত্রি গভীর হয়ে যায়, রাত পরে আবু তালহা বলে গেছে, বিবি রে আমি 3 দিনের ভিতরে বাড়ির মধ্যে এসে যাব। রাত্রি শেষের দিকে নিজের সন্তানকে গোসল দিল রে। মা হয়ে নিজের সন্তানকে গোসল দিয়ে দেয়, আল্লাহর কাছে বিনয় ভাবে কান্দি বলে, আল্লাহ আমার একটা কলিজার টুকরা আল্লাহ তবু তুমি কাড়ি নিলে। আল্লাহ আল্লাহ নবীর হাদিস শুনছিলাম, স্বামী যদি বিদেশে চলে যায়, সফরে চলে যায়, ওই স্বামী ফিরার পথে যে নারী স্বামীর মন জয় করতে পারবে সেই নারী তো হবে জান্নাতি। আমার সন্তান তুমি কাড়ি দিলা, স্বামী রাজ্য আসলে আমি কেমন করি তার মনটা আমি জয় করবো আল্লাহ। আমি স্বামীর মনে কেমন করি হাসি আনবো আল্লাহ। আমার স্বামীর মনে অন্তরে কেমন করি খুশি আনবো আল্লাহ। আবার বলি দুঃখ আমি কোন পাশানে আমি জায়গা দেও। মা বোনেরা বন্ধুরা শুনে রাখেন, নিজের সন্তানকে গোসল দিয়া ওই সুলাইমান নিয়াত করলেন, আল্লাহ তুই আমার কলিজাকে কাড়ি নিতে পারো, আমার নবীর হাদিস কাড়ি নিতে পারো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার
স্বামী আসবে, আমার স্বামীর হক আদায় করব। আমার স্বামী যত জানে না আমার সন্তান মারা গেছে, গ্রামের মানুষকেও বলবো না, নাহলে আমার স্বামীকে আগে রাস্তায় বলে দেবে। আমার স্বামী জানলে আমার স্বামী পাগল হয়ে যাবে রে, আমার স্বামীর হক আদায় করতে পারবো না। ও মা বলে না, মা শুনে রাখো মা, ওই সুলাইমা নিজের সন্তানকে গোসল দিয়ে সুন্দর করে কাফন দিয়ে ঢাকি রাখিয়েছে। আয়া কান্দে না, ফজরের নামাজ পড়লেন। সুলাইমা ভাবে রে, কান্দলে স্বামী ধরা পড়ে যাব, স্বামীর কাছে ধরা পড়ে যাব, মন মলিন করলে স্বামীর কাছে ধরা পড়ে যাব, মনটা আঁধার করলে ধরা পড়ে যাব, চোখের পানি পড়লে স্বামীর কাছে ধরা পড়ে যাব। আমার স্বামী যখন আসবে আল্লাহ, আমি এমন ভাবে স্বামীর মন জয় করব যতক্ষণ স্বামী খুশি হবে না, স্বামীর হক আদায় না করা পর্যন্ত আমি মৃত্যুর সংবাদ স্বামীর কানে জানাবো না। ফজরের নামাজ শেষ হয়ে গেল, সুলাইমা নামাজ শেষে তাসবিহ তেলাওয়াত করতেছে। এমন সময় আবু তালহা আসি ঘরের দরজায় ডাকতেছে, সুলাইমা দরজা খুলে দাও, আমার 3 দিনের সফর শেষ হয়ে গেছে। সুলাইমা বলে, আল্লাহ আমার স্বামী এসে ডাকতেছে, আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দান করো আল্লাহ, আল্লাহ আমার স্বামী যাতে জানতে পারে না আমার সন্তান ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি স্বামীর হক আদায় করব না। সুলাইমা স্বামীর ডাক শুনি আর থাকতে পারে না গো, আল্লাহ চোখের পানি মুছলে সুন্দর করে যায় ঘরে দরজার দিকে, মন আন্দার করা যাবে না, মলিন করাও যাবে না। ভালোবাসের মা বলে না, নিজের মৃত্যু সন্তানকে ঘরে রাখিয়া সুলাইমা কেমন করে স্বামীর মন জয় করলে আজকে শুনিয়া নাও রে মা। মা গো, সুলাইমা ঘরে দরজা খুলি দিয়া এমন একটা মুস্কি হাসি দিলেন, স্বামীর হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ, মুস্কি হাসি দিয়া স্বামীকে মোলাকাত করি ঘরে নিয়ে যায়। তন্ত বাবা ওই বাড়িতে কোন সন্তান কোন মানুষ মারা যাওয়া বলি বুঝি পাওয়া যাবে কি? যাবে। আর বর্তমান যুগের নারী সন্তানকে মারা দূরের কথা, যদি আমরা বাকি যদি আনে নাই দেখবেন মুখখান খালি ভাদ্র মাসে ম্যাপ করতে ঠিক খালি বাজার থেকে আসো মুখকে নিয়ে করিস করে। তোমার জানেন না শাক সবজি নাই, তোমার আক্কেল নাই, তোমার দাঁত গুষ্টি হবো স্বামী কারে ভাই তুমি তো জানো হতো আমি বেলা এলাই বাজার থেকে জানি। স্বামীর মন তো জয় করা দরকার, জাত গোষ্ঠী ধার দিন জোরে করে ঠিক না বেশি জাত গোষ্ঠী গায়ে ভাতের মারা কলার পাতা তোমার কি খাইবে? মোর বংশ খবর জানেন, মোর বাপ মা খালি মাছ মাংস জানেন। ওই আল্লাহ কোন খানা আল্লাহ বলে দিল দিলে ঠিক না বেশি মা বলে রামারা সুলাইমা আস্তে করি ঘরেতে নিয়ে যাব বসাইলেন। বসে আরে রান্না করা রেডি করতেছে, স্বামীর হক আদায় করতে হবে। বিভিন্ন খানার আইটেম আস্তে করি আবু তালহা বলে, বিবি আমার বাবু কোথায় রে? সুলাইমান তো কান্দাল্লা, এখন আমি স্বামীর হক আদায় করতে পারি না।
আল্লাহ এখন আসি আমার বাবুর কথা বলে, বেটার কথা বলে। আল্লাহ এখন যদি জানি পায় আমার হক আদায় করা হবে না। খানা নাই জামানি স্বামীর কাছে দিল। আবু তালহা বলে সুলাইমান আমার উভয় বাগিটা করে কারা বাড়িতে খেলাধুলা করতেছে, একের সঙ্গে একের সঙ্গে কালা খাবো। মাকে বুদ্ধি রে, মা কত প্রেম দিছে আল্লাহ রে। স্বামীকে বোঝা, স্বামী গো আপনি 3 দিন সফরে ছিলেন স্বামী, আপনার খানার সময় ডিস্টার্ব দেওয়া যাবে না, আপনি আরামে খানে গো, সময় মতে বাবুবাসী কথা কইবি। খানা খেয়ে আরাম করতেছে সুলাইমা, ভাত পাতে পেয়ে স্বামীর শরীরটা টিপি দেয়, মাথা বেদনা টিপি দেয়, সফরের শরীরে বাবা পাগুলা বলে বলে দেয়। সন্তানের মৃত্যুর কথা স্বামীর কাছে বলে না। দিন চলে যায়, বেলা করে যায়, রাত্রির খানা তৈয়ার করে খানা রেডি হয়ে যাবে। আবু তালহা বলে বিবি রে বেলা ডুবে যায়, বাবু খেলে বাড়ি আসে না। ও বিবি বাবু কোথায়, আমার আওয়াজ কি বাবু কানে পড়ে না। চোখের পানি পেলায় নাই, হাসি হাসি বলে স্বামী গো আপনার বাবু সময় মতো এসে যাবে, আপনি খেয়ে নেন রাত্রির খানা। হায় আবু তালহা খানা খায়, মনটা কেমন কেমন। খানা হয়ে গেল, এখনো বাবু কেন বাড়ি আসলো না। বিবি বলে স্বামী গো সময় মতে বাবু এসে তোমার কাছে এসে থাকবে। আবু তালহার খানা শেষ হয়ে গেল। আরে সুলাইমা খিদমত করে রে, রাত্রি হয়ে যায়, কাউ চেপে মাথা চেপে হক আদায় করবে রে। সুলাইমা আবু তালহার এমন খিদমত শুরু করে দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলা এমন ভাবে বলা শুরু করলেন, আবু তালহা জৈবনের লালসা বাড়ে দিলেন। স্বামী স্ত্রী মিলন হয়ে বেড়ে, স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ নিয়ামতের মিলন হয়ে যায়। যখন স্বামী স্ত্রী মিলন হয়ে গেল, আবু তালহা বিবির চোখের পানি আর করতে পারল না। সুলাইমা তোমার চোখের পানি এখন কেন দেখা যায় বলো? সারাদিনের হাসি রে এখন তোর চোখ দিয়ে পানি পরে বুক ভিজে যায়। বলো বলো কি হয়েছে আমার বাড়ি? সুলাইমা তোমার চোখের পানি কেন বন্ধ হয় না? সুলাইমা আমার হক আদায় করলি, আমার জৈবনে আসা ভালোবাসা দিয়ে আমার মন জয় করে দিলি, এখন তো চোখের পানি কেন দেখা যায়? খুলি বললে খুলি বল কি হয়েছে? ওই সময় সুলাইমা বলে স্বামী গো আসমানের মালিক কে? আবু তালহা বলে আসমানের মালিক হলো আল্লাহ।
আলোর মালিক কে? আল্লাহ। সূর্যের মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। আমার বেটার মালিক কে? আল্লাহ। জমিনের মালিক যদি আল্লাহ হয়, আমার বেটার মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ জমিন যদি আল্লাহ ধ্বংস করে, তোমার মনে কোনো আফসোস আছে? তাই নাই। আল্লাহর মান যদি আল্লাহ কারি নাই গো স্বামী, আপনার মনে কোনো দুঃখ আছে? তাই নাই। আল্লাহর মাল আল্লাহ কারি নিতে পারে, কোনো বাধা নাই। ও স্বামী, আমার সন্তান উভয়টা কার মাল? আল্লাহর মাল। স্বামী গো, আল্লাহর মাল আল্লাহ কারি নিয়েছে, তোমার উভয় বা দুনিয়ায় নাই, চিরকালের ঘুম গেছে, এই পৃথিবীর জগতে আর ঘুম ভাঙবে না। আবু তালাব চিক্কু দিয়ে পড়ে গেল রে। বিবি কোথা আমার মালিক? কি করলি তুমি? আমার শরীর কেন নাপাক বানালি? হায় রে। বিবি বল, স্বামী গো, ওই ঘরের ভিতরে আছে, তোমার সন্তানকে আমি গোসল দিয়ে রাখি দিয়েছি। আবু তালহা দেরি করলো না, লাভ দিয়ে রাসূলুল্লাহ দরবারে আসলো। বিবির বিরুদ্ধে এই বিবি রাখা যাবে না। ও গো নবী, নবী বলল, আবু তালহা এত কাঁদছো কেন? পাগল হয়েছে কেন? বলো কি হয়েছে? আমার বিবি আমার সাথে বেঈমানি করেছে গো নবী, এই বিবি আমি রাখতে পারি না। আমার নবী বুঝি পাইছে রে, আমি তো কালকে যে আসছি রে, নিশ্চয় কোনো হয়েছে। আবু তালহা, তোর বিবি কি বেঈমানি করেছে? ও গো নবী, আমার সন্তান ওবাইমা মারা গেছে। মৃত্যুর কথা না বলে আমার শরীর নাপাক করে দিল, আমার হক আদায় করল, স্বামী স্ত্রী মিলন হলো কেন? এই বিবি আমি রাখতে চাই না। ও গো নবী, আপনাকে সাক্ষী রাখি বলতে আসিলাম। নবী বলল, আবু তালহা, আয় আবু তালহা, আমি নবী রাসূল বলি চাই, তোর বিবি বেঈমানি করে না, তোর বিবি জান্নাতের আশা, ওই রাত্রিতে মিলন হয়েছে রে আবু তালহা। আবু তালহা রে, তোর সন্তান মারা যেতে পারে, তোর বিবি ওই রাত্রির ভালোবাসায় মিলনে আল্লাহ তোর বিবির পেটে এমন একটা সন্তান দিবে রে। আবু তালহা বাড়িতে যা, ওই সন্তানটা আসলে পৃথিবীর মুখে বড় ওলি হবে। দেখবে আবু তালহা, তোর বিবি পাপ করে নাই, তোর বিবি অন্যায় করে নাই, তোর বিবি কোনো গুনাহ হয় না, তোর বিবি জান্নাতের আশায় তোর হক আদায় করছে রে। ওই রাত্রি মিলনে মহাপতে তোর বিবির পেটে আল্লাহ এমন একটা সন্তান দিবে রে আবু তালহা। আমি রাসূলুল্লাহ বলি যাই, পৃথিবীতে বড় বলি হয়ে আসবে। ওই বাচ্চারা তোর বিবির পেটে থাকি জমিনে আসবে, ওই বাচ্চাটার নাম আমি রাসূলুল্লাহ রাখি দেব। আমার দরবারে আসবে আবু তালহা, ওই বাচ্চাটার নাম আমি নবীজি রাখি দেব। সুবহানাল্লাহ। সেই বাচ্চার নাম কি রাখলো রাসূলুল্লাহ? আবু তালহা দুনিয়াতে তার বিবি
যখন দুনিয়াতে আল্লাহ তার নেক সন্তান দান করলেন, আবু তালহা খুশি হয়ে আনন্দ হলেন। বিবি রে, আল্লাহ এক সন্তান নিয়েছে, আর এক সন্তান তখন পেট থেকে আল্লাহ দিয়েছে। বিবি কি নাম রাখবো বলো? বিবি বলছে না না না, আমার সন্তানের নাম আপনি রাখতে পারবেন না। কেন? রাসূলুল্লাহর কাছে আপনি রাগ করি বড় কথা বলছিলেন। নবীজি বলছিল, রে আবু তালহা, যেদিন তোর বিবির বাচ্চা আসবে আমি রাসূলুল্লাহ ওই দিন বাচ্চাটার নাম আমি রাখে দেব। ওগো স্বামী, চলো আমরা আমার বাবুকে নিয়ে নবীজির দরবারে যাই। আমার নবীজির নাম পছন্দ হবে, সেই নামটা আমরা গ্রহণ করে নেব। গো স্বামী, আমরা নাম রাখতে পারবো না। দুই স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে কয়দিন পরে নবীজির দরবারে যায়। ওই বাচ্চা কোলে নিয়ে যায়। আবু তালহার মনে কত খুশি, তার বিবির মনে কত খুশি গো। ও সোনারা, আজকে একটা আপনার বাচ্চা যদি আলেম হয়ে যায়, আল্লাহ রাসূল বলল, ইজা মাতাল ইনসানু ইয়ানকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। নবী বলেন, পৃথিবীতে সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আল্লাহ, তিনটা আমল বন্ধ হয় না। হলো সাদা দুনিয়াতে সন্তান মারা গেছে গো, আদর সন্তান দুনিয়া আছে, আদরের মা আইছে, আদরের বাবা আইছে। কবরের পাশে যে ডাকলেও পাবেন না। রাসূল বুখারীতে বললো, ইজা মাতাল ইনসানু ইয়ানকাতাহু আমালাহু। নবী বললেন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, আর পৃথিবীর যত আমল আছে সব বন্ধ হয়ে যাবে। রাসূল এক নম্বর আমল বললেন, সাদাকাতুল জারিয়া। যারা দুনিয়ার বুকে নিজের মা নাই গো, মা হারাইছো কবরে, ওই মাতার নামে যদি সাদকা দেহ দান করো। রাসূল বলো, তোর সন্তান নাই, মারা গেছে, তোর মা নাই, তোর বাবা নাই, সন্তান মারা গেছে, ওই সন্তানের জন্য যদি সাদকা দেহ দান করো, ওই সন্তান মা বাবা কবরের মধ্যে ওই সওয়াব কিয়ামত পর্যন্ত পেয়ে থাকবে। রাসূল বলো, আইলিহি আনতা বাহু বিহি শাইয়ান। তোর সন্তান যদি দুনিয়াতে এলেন শিখে যাও, ওই সন্তান যত দুনিয়াতে এলেন প্রসার করবে, যত আলেম হয়ে মানুষকে শিখাইবে, তুই ওই কবরে শুয়ে শুয়ে ওই সওয়াব এলেমের সওয়াব পাবা। রাসূল বলো, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নিঃসন্তান যতদিন দোয়া করবে, সেই সন্তানের দোয়া তুমি কবরে শুয়ে শুয়ে পাবা। ও আব্বারি, ও 7-12 মাসের বন্ধু, একটা ওই সন্তান চাইলো, যে সন্তানটা তোমার চলিয়া দুলাহু হাত তুলি মোনাজাত করবে, রে আমার আব্বা নাই রে, আমার আব্বা কবরে গেছে, আমার আব্বার জন্য আমি সাদকা দেব গো। আল্লাহ রাসূলের কাছে আবু তালহা চলে গেলেন ওই সন্তান নিয়ে। রাসূলুল্লাহ কি নাম রাখবে তোমাকে বলি দেব বাপ, কেউ যাবে না। একটা সন্তানের জন্য বাপ আমি একটা বাবার জন্য দূর করবো, আবার তার উপরে তোরা যাবেন গো। এই মাদ্রাসার মধ্যে, এই মাদ্রাসা তমিজউদ্দিনের এই মাদ্রাসার একটা নেক সন্তান বানান বাবা। আওলাদুন সালিহুন, তোমার সন্তান দোয়া করবে রে ইয়াদুলাহু। আমার মা নাই, বাবা নাই, আল্লাহ
আমার মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। এমন একটা বাবা আছে 1000 টাকা এই মাদ্রাসার জন্য একটা নেক সন্তানের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার ঘরে নেক সন্তান দিয়ে দেবে, আল্লাহ নেক সন্তান বানিয়ে আলেম বানিয়ে দেবে। একটা বাবার জন্য দোয়া করবো। 1000 টাকা কোন বন্ধুর পকেটে আছে আজকে এই মাদ্রাসার জন্য 1000 টাকা সাদকা দিয়ে তোর মার কবর বাবার কবরটা জান্নাতের বাগান বানার জন্য আমি একটা বাবার কাছে বলতে চাই, তারপরে বক্তব্য রাখতে পারবো। বক্তব্য রাখি থাকবো ইনশাআল্লাহ। আসুন 1000 টাকা একটা বাবা আল্লাহ 500 টাকা পরে দিবি। কি নাম বাবা? রুহুল আমিন বাবা আমার। আল্লাহ 1000 টাকা না দিলেন 500 টাকা নগদ দিল। আল্লাহ রুহুল আমিন বাবা আল্লাহ দান তুমি কবুল করে নাও। আমি দোয়া করবো হাত তুলি। রুহুল আমিন যে হাত তুলে একটু আল্লাহ হবে। ওগো মাওলা ওগো আল্লাহ দেখে তাকাইয়া রুহুল আমিন আল্লাহ 1000 টাকা এই মাদ্রাসার দান করলো আল্লাহ। আল্লাহ তাদের বংশের মধ্যে এমন একটা নেক সন্তান দিও আল্লাহ, যে সন্তানের নাম রাসূলুল্লাহ রাখছিলেন। আবু তালহা আল্লাহ সন্তানের নাম রাখছিলেন, নেক সন্তান নাম নবীজি। আল্লাহ রুহুল আমিনের বংশের মধ্যে এমন একটা সন্তান দিও আল্লাহ। আল্লাহ তাদের বংশে যাতে জান্নাতের বাগান করে দেয় আল্লাহ। আল্লাহ তো নবীর ঘরে 1000 টাকা দান করলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন 1000 টাকা আমার রুহুল আমিন ভাইয়ের মতন কেউ উঠবেন না বাবা, বক্তব্য শুনে থাকবেন ইনশাআল্লাহ। টাকা চাইলে উঠবে না। আসুন 1000 বা 500 টাকা করে দেন ওয়ালা। একটা বাবা যে বলে হুজুর আমি আমার সন্তানের জন্য আমার একটা বংশের মধ্যে একটা নেট নাতি নেট সন্তান হয়, আমার মেয়ের পেটের থেকে হোক, আমার বোনের পেটের থেকে হোক, বা আমার বংশের মধ্যে হোক, এটা একটা নেট সন্তান আল্লাহ বানিয়ে দেয়। যে নেট সন্তানের জন্য আল্লাহ রাসূল দোয়া করছিলেন। আবু তালহা নিজের সন্তানটাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেছিল। আল্লাহ রাসূল বলছে রে আবু তালহা তোর বিবির লাগি পেটের থেকে ওই রাস্তায় মিলনে আল্লাহ এমন একটা নেট সন্তান দেবে পৃথিবীর বুকে আল্লাহর ওলি হয়ে আসবে। যেরকম সুবহানাল্লাহ। সেই সন্তানের নাম কি রাখে শুনবেন না? শুনবেন তো? থেকে সীমা হাত তুলি রাখায় তকবীর লাগায় নাই থাকবে। আল্লাহু আকবার।